হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে একটা একদম ডিফারেন্ট টাইপের ভিডিও শেয়ার করছি। আমাকে একজন কমেন্ট করেছিল, সৌভিক মিত্র। তার কমেন্টটা তোমরা সবাই দেখে নাও, ঠিক আছে? তোমরা একটু স্পষ্ট করে একটু দেখে নাও যে তার কমেন্টটা ঠিক এক্স্যাক্টলি কি ছিল। আমি সেই কমেন্টটার বেসিকেই কিন্তু আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওনাকে কমেন্ট রিপ্লাই করে দিতে পারতাম, কিন্তু কমেন্টের রিপ্লাইতে না এই বিষয়টা পুরোটা বোঝানো যাবে না। আর সব থেকে বড় কথা, আমি নিজের মতো করে যতটুকু পারবো শেয়ার করব, কারণ আমি নিজেও খুব বড় বিজ্ঞ কেউ না, কিন্তু যতটুকু আমি নিজে বিলিভ করি এবং আমার লাইফে যতটুকু রিয়েলাইজেশন আমার আছে, যতটুকু নলেজ আছে এই বিষয়ে, অবশ্যই আমি এই প্রবলেম মানে তোমার কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দেবো। তো আমার এই জিনিসগুলোই ভালো লাগে। তোমরাও প্লিজ তোমাদের যদি বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকে অ্যাকর্ডিং টু কৃষ্ণ বা বিষ্ণু বা নারায়ণ, সবই একই, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর চলো, তো বেশি লেট না করে, আমার খুব ভালো লাগলো আজকের এই কমেন্টটা, তার উপরেই বেস করে আমি আজকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আই থিঙ্ক তোমরা ভালো করে কমেন্টটা পড়ে নিয়েছো, তো চলো এবার এক করে আমি অ্যান্সার। তো সৌভিক মিত্র উনি বলেছেন যে মানে বিষ্ণু ওনার কি আদেও অবতার, এই অবতার কি আদেও এসব বলে কিছু আছে, এটার মেন কোয়েশ্চেনই হচ্ছে সেটা। তো ডেফিনেটলি অবতার প্রথমত হচ্ছে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ দেবতা, আমাদের পালনকর্তা, উনিই শুরু এবং উনিই শেষ। আর বিষ্ণুর 10টি অবতার আছে, অবশ্যই ডেফিনেটলি অবতার এক্সিস্ট করে। যিনি বিষ্ণু তিনি, আমি এক এক করে অবতারগুলো বলে দেবো তোমাদেরকে। তো 10টি অবতার আছে। অবতার বেসিক্যালি হচ্ছে পৃথিবী যখন বিভিন্ন পাপে ভরে যায়, তখন সেই পাপ থেকে মুক্ত করার জন্য কিন্তু বিভিন্ন রূপ নিয়ে শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটা যুগে বিরাজ করেন এবং উনি পাপের বিনাশ করেন। তো 10টা অবতার রয়েছে। প্রথমত হচ্ছে মৎস্য, দ্বিতীয়ত হচ্ছে কুর্ম বা কচ্ছপের রূপ যেটাই বলো, তৃতীয় হচ্ছে বরাহ, চতুর্থ হচ্ছে নরসিংহটা ভীষণই পপুলার। সেটা হচ্ছে ইসকন মায়াপুর মন্দিরে কিন্তু নরসিংহ বিগ্রহটারও কিন্তু পুজো হয়, ঠিক আছে? আচ্ছা, চারটে গেল। পঞ্চম অবতারের রূপের নাম হচ্ছে বটু ব্রাহ্মণ, ষষ্ঠ হচ্ছে পরশুরাম, সপ্তম হচ্ছে রাম, অষ্টম হচ্ছে শ্রীকৃষ্ণ, নবম হচ্ছে গৌতম বুদ্ধ, আর দশম যেটা এখন লাস্ট স্টেজে, যেটা আমাদের কলিযুগে বলা হয়ে থাকে, সে দশম অবতার হচ্ছে কল্কি। তাহলে 10টা অবতার নাম আমি মোটামুটি বলে দিলাম তোমাদেরকে। তোমরা একটুখানি গুগলে সার্চ করে দেখে নিতে পারো। ডেফিনেটলি ওনার এক্সিস্টেন্সি রয়েছে এবং প্রত্যেকটা পদক্ষেপে আমরা, মানে শুধু আমরা কেন, যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু সেটা ফিল করি। কৃষ্ণকে জানার জন্য কিন্তু সব থেকে ভালো হচ্ছে নাম জপ করতে হবে কলিযুগে, কারণ আমরা এখন এত ব্যস্ত যে ভগবানের নাম জপ করতে ভুলে গেছি। সুতরাং পিওরলি যদি শ্রীকৃষ্ণকে তোমরা পেতে চাও মন থেকে, তাহলে ডেফিনেটলি আর কিছু করো না করো, নাম জপটা করতে হবে। ভগবান কিন্তু নামি দামি ফল প্রসাদ এত কিছু চায় না, কারণ সবকিছু তো ওনারই সৃষ্টি, ওনার কাছে সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী যিনি ওনার স্ত্রী, তো লক্ষ্মী দেবী নারায়ণের স্ত্রী হলে তাহলে ওনার আর কিসের মানে অভাব থাকতে পারে? সবকিছুই রয়েছে, আর সবকিছু ওনার থেকেই আমরা পাচ্ছি। শুধু কলিযুগে ওনার নাম জপ করতে হবে, ওনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, এবং সবসময় ওই ভগবানের কাছে এটা চাই ওটা চাই সেটা না, কখনো কখনো ভগবান কেমন আছে সেটাও জিজ্ঞেস করতে হবে। মনে পাপ কখনোই আনা যাবে না। আর সব থেকে ভালো কথা, মানে একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি পারো তো গীতা পাঠ করতে পারো। আর গীতা পাঠটা যদি করতে না পারো, তাহলে কিন্তু ইউটিউবে এরকম গীতার ছোট ছোট অনেক সুন্দর করে বিশ্লেষণ করা থাকে, সেগুলো সার্চ করতে পারো, সেগুলো তোমরা দেখতে পারো। আর সব থেকে বেস্ট অ্যান্সার তোমার কোয়েশ্চেনের হতে পারে মহাভারতে। সত্যিই যদি কৃষ্ণ দেবতা বা বিষ্ণুর দেবতার যদি কোনো অবতার না আসতো, তাহলে কিন্তু মহাভারতে এত কিছু হতো না। তো সব থেকে ইজি এক্সাম্পল এইটাই মহাভারত। তো বিভিন্ন ওয়েব সিরিজ টাইপের তোমরা পেয়ে যাবে, সেখানে মহাভারতটা অন্তত দেখার চেষ্টা করো, যে ওখানে উনি কি কি করেছেন, ওনার অবতার কি কি ছিল, অর্জুনকে কি কি জ্ঞান উনি প্রদান করেছেন, সবটার অ্যান্সারই কিন্তু মোটামুটি ওখান থেকে তোমরা পেয়ে গেলে অনেক জ্ঞান বাড়বে কিন্তু। আর সব থেকে বড় কথা, শ্রীকৃষ্ণদেবের হাতে যে সুদর্শন চক্রটা তোমরা দেখতে পাও, সেটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড। আই থিঙ্ক অনেকেই জানো, যিনি কোয়েশ্চেনটা করেছে তাকে আমি অ্যান্সারটা দিচ্ছি। কৃষ্ণ দেবতার সত্যিই পরম ভক্ত, তারা কিন্তু হাতে নাতে ফলও পায়।
শুধুমাত্র বিষ্ণু দেবতাকে সন্তুষ্ট করার জন্য বা বিষ্ণু দেবতার কাছে যাওয়ার জন্য কিন্তু আমাদের নাম জপটাই ইম্পর্টেন্ট। সেটুকু করলেই উনি ভীষণ কারোর ক্ষতি করার টেন্ডেন্সি, কারোর ভালো দেখলে হিংসা করা, পা ধরে টেনে ধরা, মারামারি, কাটাকাটি, এখন মানুষের মধ্যে যা পাপ তৈরি হয়ে গেছে সেগুলোকে দূরে রেখে অবভিয়াসলি কৃষ্ণ নাম করতে হবে। মনের মধ্যে তুমি ঠিক করে রাখছো যে আজকে এই মেয়েটাকে রাস্তায় রেপ করবো, অথচ আমি কৃষ্ণের নাম করে যাব, তো সেখানে তো ডেফিনেটলি তুমি কোনো ফল পাবে না, কিন্তু পাপের শাস্তি কিন্তু পেতেই হবে ডেফিনেটলি। সেটা যে যেমন কর্ম করে সে সেরকম ফল পায়। এই জীবনে অনেকেই আছে যারা মানুষ ঠকায়, তারা ওইটুকু মুহূর্তের জন্য ভাবছে যে বাবা অনেক কিছু করে ফেলেছে, আমি ওকে ঠকিয়ে আমি বিশাল কিছু করে ফেলেছি, কিন্তু সেই কর্মফলটা এই যুগেই ভোগ করে যেতে হবে। তো যারা নিজেদেরকে বিশাল কিছু ভাবতে দাও, ভগবান আছে মাথার উপর, উনি সব ভালো হয়। যদি দীক্ষা নিয়ে নিতে পারো কোনো গুরুর থেকে, তো দীক্ষাটা নিলে কি মানে ভগবানের অনেক কাছাকাছি চলে আসা যায়। দীক্ষার তো প্রচুর মাহাত্ম্য রয়েছে। আমি নিজেও দীক্ষিত রাম ঠাকুরের, তো দীক্ষাটা নেওয়ার পরে শ্রীকৃষ্ণদেবের অনেক কাছাকাছি আমি আরো পৌঁছে গেছি। তো দীক্ষার একটা মাহাত্ম্যই আলাদা, তো আর একটু ইজি হয়ে যায় ভগবানের কাছে যেতে। তো মোটামুটি আমার যতটুকু নলেজ, যতটুকু জ্ঞান, সেটুকু থেকে তোমার সাথে আমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করলাম। আই থিঙ্ক তুমি একটু হলেও বুঝতে। সর্বোপরি এটাই বলবো, বিশ্বাসের মেলায় বসতে তর্কে বহুদূর। যার যার বিশ্বাস তার কাছে। এখন তুমি কতটুকু বিশ্বাস করবে কি করবে না সবটা তোমার উপর। তো পারলে একটু গীতা পাঠ করো, আর গীতা পাঠ না হলেও ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো, অথবা মহাভারতটা ফলো করো। মহাভারতটাতে অনেক জ্ঞান তুমি পাবে। এবং আর কি বলবো, মন থেকে হিংসা, বিদ্বেষ এগুলো জাস্ট সরিয়ে ফেলো। সব থেকে বড় কথা, মানুষকে ভগবানই সৃষ্টি করেছেন, ঠিক আছে? আমরা ভাবি এই যে আমাদের গাড়ি বাড়ি এত কিছু ধন দৌলত সব আছে নিজেদের টাকাতে, একদমই না। ভগবান আছে, চাইলে তোমাকে পকেটের ভিখারি বানিয়ে দিতে পারে, সবটাই ভগবানের হাতে। অতীব অহংকার, অতীব এই জিনিসগুলো একদম না রাখাই। যাই হোক, তোমার কোয়েশ্চেনটা আমার খুব ভালো লেগেছে। এরকম টাইপের কোয়েশ্চেন তোমরাও করতে পারো, যার যেরকম কোয়েশ্চেন আমাকে প্লিজ করো, কমেন্ট করো। আরও যদি সৌভিক তোমার কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো একটু হলেও সলভ করার। আমার খুব ভালো লাগে এই টপিক নিয়ে কথা বলতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আজকেই হয়তো উনি চেয়েছেন আমার মুখ থেকে কথাগুলো বলিয়ে দিতে, তাই জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি। নাহলে হুট করে আমার এই ব্লগ চ্যানেলে এখনো অবধি এত সুন্দর একটা কমেন্ট কেউ করেনি যেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে দুটো কথা কিছু বলতে পারি। সবটাই ভগবানের ইচ্ছে, উনি চেয়েছেন বলেই হয়তো আমি আজকে ভিডিওটা করতে পারলাম। তো থ্যাংক ইউ এগেইন সৌভিক, তোমাকেও। তোমার জন্যই আজকে এই ভিডিওটা বানাতে পেরেছি। এরকম টাইপের আরও তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই জানিও, চেষ্টা করবো সবকিছু সলিউশন একটু করে হলো। তার মতো এখানে টাটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো।